প্রিয় শিক্ষার্থী, এখন আমরা 7 নাম্বারটা সমাধান করব। দেখো 7 নাম্বারে কত বলছে দেখাও যে b ইন্টু রুট ওভার স্কোয়ার মাইনাস 1 ইকুয়াল a। তাহলে এখানে আমাদের উদ্দীপকে a b c তিনটা মান দেওয়া আছে। আমাদের ক নাম্বার করার জন্য a এবং b এর মান হলেই হবে। তাহলে ক সমাধান উদ্দীপক হতে a সমান sec থিটা এবং b সমান cosec থিটা। তাহলে লেফট হ্যান্ড সাইড b রুট ওভার স্কোয়ার মাইনাস 1, তাহলে b এর মান আমাদের কি, b এর মান হলো cosec থিটা, রুট ওভার এর মান আমাদের কি sec স্কয়ার থিটা মাইনাস 1, sec স্কয়ার থিটা মাইনাস 1 সমান আমরা লিখতে পারি tan স্কয়ার থিটা, এটা সূত্র। এখন স্কয়ার এবং রুট উঠে যে আমাদের tan থিটা হবে। তাহলে cosec সমান আমরা লিখতে পারি 1 বাই sin থিটা এবং tan থিটা সমান আমরা লিখতে পারি sin থিটা বাই cos থিটা। তাহলে এই sin থিটা এই sin থিটা কেটে যাবে, তাহলে 1 বাই cos থিটা 1 বাই cos থিটা সমান লেখা যায় sec থিটা। আর sec থিটার পরিবর্তে আমরা আবার লিখতে পারি a, অর্থাৎ আমাদের রাইট হ্যান্ড সাইডে যা আছে। তাহলে এই যে রাইট হ্যান্ড সাইড আমরা পেয়ে গেলাম, এটি দেখাইতে বলছিল, দেখানো হলো বা শুড। তো এখন আমরা 7 খ নাম্বারটা করব। বলতেছে a প্লাস c ইকুয়াল টু x হলে প্রমাণ করে যে sin থিটা সমান সমান x স্কয়ার মাইনাস 1 ডিভাইডেড x স্কয়ার প্লাস 1। তাহলে এখানে আমাদের a এবং c এর মান লাগবে। তাহলে আমরা দেওয়া আছে a sec থিটা এবং c tan থিটা। এখন a প্লাস c সমান x দেওয়া আছে, তাহলে a কি আমাদের sec থিটা, sec থিটা প্লাস tan থিটা x। sec থিটাকে আমরা যদি ভেঙে লিখি তাহলে 1 বাই cos থিটা লেখা যায়, tan থিটাকে ভেঙে আমরা sin থিটা ডিভাইডেড cos থিটা লিখতে পারি x। তাহলে আমরা যদি লসাগু করি cos থিটা 1 প্লাস sin থিটা x। এখন যদি আমরা উভয় পক্ষকে বর্গ করে দেই তাহলে 1 প্লাস sin থিটা cos থিটা হোল স্কয়ার x স্কয়ার। আমরা কি করলাম, বর্গ করলাম। বর্গ করে এখন উপরে 1 প্লাস sin হোল স্কয়ার এবং নিচে আমরা লিখলাম cos স্কয়ার থিটা। স্কয়ারটাকে আলাদা আলাদা উপরে এবং নিচে অংশের সাথে দিয়ে দিলাম। এখন 1 প্লাস sin থিটা 1 প্লাস sin থিটা হোল স্কয়ারটাকে আমরা দুইটা গুণ আকারে লিখলাম। cos স্কয়ারের পরিবর্তে আমরা লিখতে পারি 1 মাইনাস sin স্কয়ার থিটা। তাহলে 1 প্লাস sin থিটা ইন্টু 1 প্লাস sin থিটা, তাহলে এটাকে যদি স্কয়ার মাইনাস বি স্কয়ার মনে করি তাহলে a প্লাস বি, কারণ এর উপর স্কয়ার দিলে অনের কিন্তু কম বেশি হবে না, অন অনই থাকবে। তাহলে sin থিটা 1 মাইনাস sin থিটা এক্স স্কয়ার। এখন আমরা এই প্লাসের অংশটুকু আমরা কেটে দিতে পারি, 1 প্লাস sin থিটা 1 মাইনাস sin থিটা। আচ্ছা, এখন আমরা প্রমাণের দিকে যদি তাকাই, এক্স স্কয়ারের সাথে 1 মাইনাস আকারে আছে এবং প্লাস আকারে আছে, এর নিচে কিছু নাই মানে কিন্তু আমাদের অন আছে। তাহলে যেহেতু উপরে মাইনাস আছে, তাহলে উপরে মাইনাস করতে চাইলে আমরা লিখবো বিয়োজন যোজন করে, বিয়োজন যোজন করে। বিয়োজন মানে আগে বিয়োগ করব। কি বিয়োগ করব, উপরেরটা বিয়োগ নিচেরটা। তাহলে উপরে আমাদের আছে 1 প্লাস sin থিটা বিয়োগ নিচেরটা 1 মাইনাস sin থিটা। তাহলে যোজন হলো যোগ, উপরেরটা যোগ নিচেরটা। অনুরূপভাবে এক্স স্কয়ার মাইনাস 1 এক্স স্কয়ার প্লাস 1।
আচ্ছা, এখন যদি আমরা 1 প্লাস সাইন থিটা মাইনাস 1 প্লাস সাইন থিটা ডিভাইডেড 1 প্লাস সাইন থিটা প্লাস 1 মাইনাস সাইন থিটা ইকুয়াল এক্স স্কোয়ার মাইনাস 1 ডিভাইডেড এক্স স্কোয়ার প্লাস 1, তাহলে এখানে এই 1 কেটে যাবে, এই সাইন থিটা কেটে যাবে, উপরে আমাদের 2 সাইন থিটা আর নিচে 1 প্লাস 1 মানে 2 অর্থাৎ এক্স স্কোয়ার মাইনাস 1 এক্স স্কোয়ার প্লাস 1, এই 2 কেটে গেল। তাহলে সুতরাং সাইন থিটা সমান আমরা পেলাম কিন্তু এক্স স্কোয়ার মাইনাস 1 ডিভাইডেড এক্স স্কোয়ার প্লাস 1, যা আমাদের খ নম্বরে প্রমাণ করতে বলছিল, আমরা বের করছি, অতএব প্রমাণিত। এখন আমরা গ নাম্বারটা সমাধান করব। তো গ নাম্বারে এ এবং বি এর মান লাগবে, তাহলে এ আমাদের দেয়া আছে sec থিটা এবং বিটা দেয়া আছে cosec থিটা। তাহলে এখন আমরা 1/a প্লাস 1/b রুট 2, 1/a এর মান হলো sec থিটা প্লাস b এর মান কি cosec থিটা ইকুয়াল রুট 2। 1/sec থিটা সমান আমরা লিখতে পারি cos থিটা, 1/sec থিটা cosec থিটার পরিবর্তে আমরা লিখতে পারি sin থিটা। তাহলে এখন sin থিটাকে আমরা বাম পাশে দিয়ে দিলাম, উভয় পক্ষকে আমরা বর্গ করে দেব, বর্গ করে দিলে cos স্কয়ার থিটা হবে, আর এখানে রুট 2 sin থিটা হোল স্কয়ার। তাহলে এখানে 1 মাইনাস sin স্কয়ার থিটা করে দিলাম, পাশাপাশি রুট 2 স্কয়ার, সূত্র ফেলাই দেব, a মাইনাস b হোল স্কয়ার 2 ইন্টু a ইন্টু b প্লাস b স্কয়ার থিটা, 1 মাইনাস sin স্কয়ার থিটা এখানে 2 রুট 2 sin থিটা প্লাস sin স্কয়ার থিটা। আমরা এখন সবগুলো বাম পাশটা 0 করে দিলাম, ডান পাশে যা যা আছে আমরা একটু সাজায় লিখি, sin স্কয়ারটাকে আগে লিখলাম, তারপর দ্বিতীয় পদে যা ছিল তাই লিখলাম, প্রথম পদেরটা আমরা শেষে লিখলাম। তাহলে এই পাশে আমরা 1 লিখি নাই, 1 এর পাশে যে মাইনাস হলো, sin স্কয়ার লিখি নাই, sin স্কয়ারের পাশে যে প্লাস হলো, তাহলে 0 sin স্কয়ার এই যে একটা, তাহলে 2 sin স্কয়ার থিটা মাইনাস 2 রুট 2 sin থিটা প্লাস 1। তাহলে এটা সম্পূর্ণটাকে যদি আমরা বামে লিখি, রুট 2 sin থিটা যে হোল স্কয়ার দিলাম 2 sin থিটা ইন্টু 1 প্লাস 1 স্কয়ার ইকুয়াল 0, অর্থাৎ এটাকে আমরা a মাইনাস b হোল স্কয়ার সূত্রে ফেললাম। তাহলে রুট 2 sin থিটা হলো a মাইনাস 1 হলো আমাদের b হোল স্কয়ার ইকুয়াল 0, তাহলে রুট 2 sin থিটা মাইনাস 1 ইকুয়াল 0, তাহলে রুট 2 sin থিটা 1 ওই পাশে গেল, তাহলে sin থিটা 1/√2, তাহলে sin কত ডিগ্রির মান 1/√2, sin 45 ডিগ্রির মান। সুতরাং sin উঠে যায়, থিটা সমান 45 ডিগ্রি। আমাদের বলছিল থিটা এর মান নির্ণয় করার জন্য, আমরা থিটার মান নির্ণয় করে ফেলছি, এবং বলছিল থিটা সূক্ষ্মকোণ, সূক্ষ্মকোণ মানে 0 ডিগ্রির চাইতে বড় এবং 90 ডিগ্রির চাইতে ছোট কোণ। তাহলে অবশ্যই আমরা যে শর্ত দিয়েছে সে অনুযায়ী যে মানটা আমরা পেয়েছি, সবকিছু ঠিক আছে।